নমস্কার, দেখছেন সিএন। শুরু করছি দ্য বেঙ্গল ভয়েস। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। আজ সুন্দরবনবাসীর বুক চিতিয়ে লড়াইয়ের কথা তুলে ধরবো আপনাদের সামনে। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের নদী বাঁধের লড়াই মূলত জলবায়ু পরিবর্তন, নিম্নচাপ, ভরা কোটাল, নদী ভাঙন ও দুর্বল পরিকাঠামোর কারণে সৃষ্টি একটা বড় সমস্যা। যেখানে গঙ্গা ব্রহ্মপুত্র এই নদীর মোহনায় অবস্থিত ম্যানগ্রোভ বনকে রক্ষা করতে স্থানীয় মানুষ, প্রশাসন নিরন্তর সংগ্রাম করে চলেছে। এরই মধ্যে রাজনীতি একটা বড় ফ্যাক্টর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সুন্দরবনের নদীবাঁধ নিয়ে মাস্টার প্ল্যান। গোসাবায় বছরের পর বছর নদীবাঁধের ভাঙনে গ্রামগুলি প্লাবিত। বুক চিতিয়ে লড়াই করছে সুন্দরবনবাসী। দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লক, পুঁইজালি, পাখিরালয়, রাঙাবেলিয়া, সোনাগা নদীবাঁধের ভাঙনে প্লাবিত হয়ে জলমগ্ন হয়ে নষ্ট হচ্ছে চাষের জমি, ধানক্ষেত, ফসল, পুকুরের মাছ। এদিকে পূর্ণিমার ভরা কোটাল আতঙ্কে রয়েছে সুন্দরবনের গোসাবা ব্লকের মানুষজন। কখন না নদীবাঁধ ছাপিয়ে এলাকার জল ঢুকে যায়, তবে সজাগ রয়েছে প্রশাসন। গোসাবা এলাকায় নদীর বাঁধ পরিদর্শন করেছে সেচ দপ্তর। সুন্দরবনের গোসাবা ব্লকের বিভিন্ন দিকের যেসব নদীবাঁধগুলি রয়েছে, বছরের পর বছর সেই বাঁধ ভেঙে নদীর জল উঠেছে। অন্যদিকে পূর্ণিমার ভরা কোটাল জলস্ফীতি বাড়ার জন্য প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে গ্রামগুলি। এইসব কারণেই যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন গোসাবা ব্লকের মানুষজন। 2-3খানা বাঁধ চলে গেছে ইতিমধ্যে, আর কয়েকদিন হলো, মাস 6 হচ্ছে, এখানে বাঁধ ভেঙে সব জল টল ঢুকে ক্ষয়ক্ষতি হয়ে গেছে এবং ধান, মাছ, আমাদের শস্য, ফসল সবই আমাদের চলে গেছে। এর মধ্যে কোনো রকমে বাঁধটা রক্ষা করেছে, তারপরে আর কোনো কাজ হয়নি। এরপরে আমরা চাই যে বিগত দিনে ভালো একটা কংক্রিট বাঁধ হোক, সেইভাবে আমরা বাঁচতে পারি। এই সব সময় ভয়ের মধ্যে থাকতে হয়। জমি জায়গা, চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, বারে বারে পুকুরের মাছ নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের তো একটাই ফসলের দেশ। এখানে কোনো বাঁধবন্দি ঠিকঠাক না থাকলে খাল নেই যে খালের এ দিয়ে আমরা দ্বিতীয়বার যে চাষ করব, সে চাষও আমাদের হয় না। আর এই চাষ আমাদের 2-3 বছর বন্ধ ছিল, চাষই হয়নি। এই গতবারের থেকে একটু এক ফসলের ধান আমাদের হয়, কোনো রকমে আমাদের চলি। বিগত 5-7 বছর ধরে প্রত্যেক বছর বাঁধ ভেঙে যাচ্ছে। গতবার আগের বারে জল ঢুকে গেছিল, সব ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তারপরেও আমরা এইভাবে কোনো রকমে লড়াই করে বেঁচে আছি, কোনো রকমে খেয়ে না খেয়ে। এলাকায় বিপজ্জনক নদীবাঁধগুলি সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য বিধানসভায় কথা জানিয়েছিলেন সেচ ও জলপথ মন্ত্রী মানস ভূঁইয়া। সুন্দরবনের বিভিন্ন এলাকায় বিপজ্জনক নদীবাঁধগুলি সারাতে বিশ্বব্যাংকের টাকায় সার্বিক একটি পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছিলেন মন্ত্রী। সুন্দরবনের ভৌগোলিক পরিবেশ ও অন্যান্য বেশ কিছু বিষয় মাথায় রেখেই সেখানকার ক্ষতিগ্রস্ত নদীবাঁধগুলির সংস্কারের কাজ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সুন্দরবনের বিভিন্ন এলাকায় বিপজ্জনক বেশ কিছু নদীবাঁধ রয়েছে। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিপজ্জনক নদীবাঁধগুলি সংস্কারের এর আগেও একাধিক উদ্যোগ নিতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। তবে এবার চলতি বছরের অগাস্ট মাস থেকে বেশ কয়েকবার আন্তর্জাতিক প্রযুক্তিবিদদের সঙ্গে করে সুন্দরবনের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত নদীবাঁধগুলি পরিদর্শন করেছেন রাজ্যের প্রতিনিধিরা। সুন্দরবনের পরিবেশগত নানান দিক খেয়ালে রেখেই ইকো ফ্রেন্ডলি পদ্ধতিতে নদীবাঁধের সংস্কার হবে। এই ব্যাপারে বিশেষজ্ঞদের পরামর্শের পাশাপাশি সুন্দরবন উন্নয়ন দপ্তর, কৃষি দপ্তর, মৎস্য দপ্তরের সঙ্গে আলাদা করে আলোচনা হবে। এর আগে আয়লা বাঁধ তৈরির ক্ষেত্রে যে পদক্ষেপ করা হয়েছিল সেই অভিজ্ঞতাকে পুঁজি করেই সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদীবাঁধের সংস্কারের পরিকল্পনা করেছে রাজ্য। সেচমন্ত্রী মানস ভূঁইয়া আরও জানাচ্ছেন, নদীপথ সংস্কারের কাজ যেমন চলবে, ঠিক তেমনই বাঁধের ধারে ম্যানগ্রোভ আরও বেশি করে লাগাতে হবে। কৃষিকাজ এবং মৎস্য চাষের মাধ্যমে এলাকার বাসিন্দারাও যাতে জীবিকা অর্জনের সংস্থান করতে পারেন, সেই ব্যবস্থাও করা হবে। ইতিমধ্যেই সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদীবাঁধগুলি সংস্কারের কাজের জন্য রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন সেচমন্ত্রী। মোটামুটিভাবে 2050 কোটি টাকা ব্যয়ে সুন্দরবনের ক্ষতিগ্রস্ত নদীবাঁধের সংস্কারের কাজ করা হবে জানিয়েছেন মন্ত্রী। সুন্দরবনের নদীবাঁধের লড়াই মূলত জলবায়ু পরিবর্তন, নিম্নচাপ, ভরা কোটাল, নদী ভাঙন, দুর্বল পরিকাঠামোর কারণে সৃষ্ট একটা বড় সমস্যা। যেখানে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর মোহনায় অবস্থিত ম্যানগ্রোভ বনকে স্থানীয় মানুষ ও প্রশাসন নিরন্তর সংগ্রাম করে তা রক্ষা করার মধ্যে চলে এসছে। এরই মধ্যে রাজনীতি যেমন একটা বড় ফ্যাক্টর বলছিলাম। অবশ্যই দুশ্চিন্তা তো রয়েছে, তারপরেও আমরা দুশ্চিন্তার কোনো জায়গা নেই, কারণ নেত্রীর নাম মমতা ব্যানার্জি, নেতার নাম অভিষেক ব্যানার্জি।
নেত্রী মমতা ব্যানার্জি সমস্ত রকমভাবে সুন্দরবনবাসীর প্রতি তার সজাগ দৃষ্টি রয়েছে। এই নরেন্দ্র মোদীরা কোনো অছিলায় যখন আমাদের রাজ্যের মানুষের মত পাচ্ছে না, তারা রাজনৈতিকভাবে জিততে পারছে না, তখন বিভিন্ন অছিলায় বিভিন্ন কারণ সহ এখানকার সুন্দরবন মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে। সুপ্রিম কোর্ট বলার পরেও 100 দিনের কাজের টাকা দিচ্ছেন, অথচ কেন্দ্রের যিনি গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী রয়েছে আমাদের রাজ্যকে 100 দিনের প্রথম পুরস্কার দিচ্ছে। তারপরেও মির্জাপুর শুভেন্দু অধিকারীর ইনস্ট্রাকশনে এখানকার মানুষকে নোনা জলে ডুবিয়ে মারার জন্য, অসহায় মানুষের পেটে লাথি মারার জন্য 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। কিন্তু আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই যে তোরা যতই নারিশ কলকাটি, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে 2026-এ আবার যাবে হাওয়াই চটি। শুধু ওয়েট করো তোমরা যেমনভাবে আমাদের বঞ্চিত করছো, ঠিক তদ্রূপভাবে রাজনৈতিকগতভাবে 26-এ তোমাদের বঞ্চিত করে একদম বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। যদিও নদীবাঁধের সংস্কার না হওয়া নিয়ে কটাক্ষ উড়ে এসেছে বিজেপির তরফে। সুন্দরবনের মানুষ একটা আতঙ্কের, একটা ভয়ের পরিবেশের মধ্যে তারা বসবাস করে। কথায় বলে ডাঙায় বাঘ আর জলে কুমির। এর পরেও যদি প্রাকৃতিক বিপর্যয়ে তাদের জীবন বিপর্যস্ত হয়, তারা যাবে কোথায়? বর্ষাকালে নদীবাঁধ ভাঙা একটা স্বাভাবিক ঘটনা। এখানকার 80% মানুষ কৃষিজীবী, বাদবাকি আর যারা রয়েছেন তারা পরিযায়ী শ্রমিক। 1%-রও কম মানুষ সরকারি চাকরির সঙ্গে যুক্ত। এই বর্ষায় নদীবাঁধ ভাঙনের ফলে কৃষি জমি নদীর মধ্যে চলে যাচ্ছে, বসতবাড়ি নদীর মধ্যে চলে যাচ্ছে। এই প্রাকৃতিক বিপর্যয়ে নদীবাঁধ ভাঙার কারণে বিস্তর যে আর্থিক ক্ষতি হচ্ছে, এগুলো পূরণ করার জন্য সরকারের কোনো নির্দিষ্ট পদক্ষেপ থাকে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘাটাল মাস্টার প্ল্যান তো করেননি, আর সুন্দরবন মাস্টার প্ল্যান করে নদীবাঁধ নির্মাণ করে নদীর পাড়ে যারা বসবাস করে তাদের রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, কৃষিজমি রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থনৈতিক অবস্থার বিপর্যয় যাতে না হয় তার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু তিনি কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি। প্লাবনভূমি না পেয়ে বাঁধে ধাক্কা বিপুল জলরাশির, আর যার ফলে প্রায়শই ভাঙছে বাঁধ। সুন্দরবনের নদী বাঁধ ভাঙা নিয়ে এই তত্ত্ব সামনে আনছেন বিশেষজ্ঞরা। বিগত দিনগুলিতে দেখা গিয়েছে অনেক নদী বন্ধ হয়ে গিয়েছে, কোথাও জলের প্রবাহে বাধা সৃষ্টি হয়েছে, কোথাও আবার নদীর জলরাশিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হয়েছে। তার ফলে দেখা গিয়েছে সমস্যা আরও বাড়ছে। জলে নোনা জল ডুবে যায়, বুড়ি বন্যা হয়ে গেলে আবার বাঁধ ছাড়ে সেরে গেলে আবার বসবাস করি। কী করে হাসপাতালে করে যাওয়ার তো জায়গা। সাধারণত জোয়ারের সময় জল 30 কিলোমিটার পর্যন্ত ভেতরে চলে আসে, এরপর আবার পলি নিয়ে সাগরে চলে যায় ভাটার সময়। কিন্তু নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় প্লাবন ভূমি পাচ্ছে না সুন্দরবনের নদীগুলি, ফলে বিপুল পরিমাণ পলি জমা হচ্ছে নদীতেই। জোয়ারের সময় সমুদ্র থেকে জল প্রবেশ করলে সেই পলির ওপরেই জল দাঁড়াচ্ছে, ফলে চাপ বাড়ছে বাঁধের ওপর। এই সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে আরও বাঁধ ভাঙবে। দীর্ঘদিন ধরে এইভাবে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে, এই নদী বাঁধ ভেঙে। এ পর্যন্ত আমাদের এই যে এলাকা খেয়াঘাট টু যে ইফেক্টেড এরিয়া, 130 বিঘার বেশি জমি বেরিয়ে গেছে। এর কোনো ক্ষতিপূরণ আমরা সরকারের কাছ থেকে পাইনি। 1976-77 সালে প্রথম এই ভাঙন শুরু হয়, তারপরে আস্তে আস্তে এই জমিগুলো, যেটা এখন সামনে নদী দেখা যাচ্ছে, এটা ছিল এক সময় বাড়ি, ঘর বাড়ি ছিল, একটা পাড়া ছিল, সেগুলো সব নদী গর্ভে চলে গেল। এইভাবে আমাদের মোট প্রায় 130-25-30 বিঘা জমি বেরিয়ে গেছে। তার কোনো 10টা পয়সা ক্ষতিপূরণও আমরা পাইনি এ পর্যন্ত। এই নদী বাঁধ সম্পর্কে অহরহ খাওয়া শোয়া সবসময় চিন্তা হয় যে কখন নদী বাঁধ ভেঙে যাবে, কখন নদী বাঁধ ভেঙে জল ঢুকে যাবে, এই চিন্তাই অহরহ তো আমাদের মধ্যে, যার ফলে আমরা একটা উদ্বিগ্ন হয়ে সবসময় কাটাচ্ছি। এই যে বারবার নোনা জল পেয়ে জমির মাটিগুলো যেভাবে নোনা হয়ে যাচ্ছে, ফসল উৎপাদন তো হচ্ছে না। এমনি রবি শস্য যেটা, মাঠে আর কিছু ফলে না এখন, এই বারবার নোনা হওয়ার ফলেই না আমরা সবজি কিনে খেতে হয়। এখন গ্রামে থেকে সবজি কিনে খেতে হয়। এখানে তো অনেক বাড়ি, অনেকগুলো 22টা ফ্যামিলির মধ্যে একটা মাত্র 7-8টা ফ্যামিলি আছে, আর কে কোথায় চলে গেছে, তাদের আর এছাড়া জমি ছিল না। তা ভাঙে না, 3বার ভাঙলো। এই আমাদের 2 বিঘে 2.5 বিঘে জায়গা গাঁয়ে গেছে বাবা। পুকুরে মাছ
পুরো মাছ টাছ কিছু ক্ষতি টতি কেউ দেয়নি। নদী চলে গেছে, হ্যাঁ মাছ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ জমি ফসল। ফসলও গেছে। তাই নদীর ধারে বসবাস করে আপনাদের চিন্তা হয়? চিন্তা হবে না বাবা, কাঁদি হয়। তোমার যা থাকে তো সব তো ধুয়ে বার হয়ে যায়। সেচ দপ্তরের পক্ষ থেকে নদী বাঁধ মেরামতির কাজ শুরু করা হয়েছে। সুন্দরবন মানুষের যে দাবি, তাদের নদী বাঁধ কংক্রিটের তারা চাইছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিল সুন্দরবনের মাস্টার প্ল্যান, তবে সেই মাস্টার প্ল্যান থমকে গিয়েছে। স্বপ্ন দেখছে সুন্দরবনবাসী। সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগ হলে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়ে পড়ে গোটা গ্রাম। পুকুরের মাছ থেকে জমির ফসল নষ্ট হয়। আবারও নদী বাঁধে বিভিন্ন জায়গায় ধস দেখা যাচ্ছে। ধসের কারণে কৃষকদের ধান চাষের ব্যাপক ক্ষতি, নষ্ট হচ্ছে কৃষিকাজ, ক্ষতি হচ্ছে বিঘের পর বিঘে চাষের জমি। সুন্দরবনে মুখ্যমন্ত্রী মাস্টার প্ল্যান ঘোষণা করেছিলেন, থমকে গিয়েছে সেই মাস্টার প্ল্যান। সেচ দপ্তরের তরফ থেকে নদী বাঁধে কখনো বস্তা দিয়ে কখনো বাঁশ দিয়ে নদী বাঁধ মেরামতি কাজে হাত লাগায় সেচ দপ্তরে কর্মীরা। নদী বাঁধ বেহাল দশা, যে কোনো মুহূর্তে নদী বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। সুন্দরবনবাসীর দাবি, চাই তাদের নদী বাঁধ কংক্রিটের। তবে নদী বাঁধ কংক্রিটের নির্মাণ হয়নি, কোথাও বস্তা দিয়ে কোথাও বাঁশ দিয়ে নদী বাঁধ মেরামতি হয়েছে। চিন্তায় রয়েছে সুন্দরবনবাসী। দ্য বেঙ্গল ভয়েস আজ এ পর্যন্তই। দেখতে থাকুন সিএন।